এক ছোট শহর ছিল। নাম ছিল নুরাবাদ। শহরটি খুব ধনী না হলেও মানুষগুলো ছিল আল্লাহভীরু। এই শহরেই থাকত এক সুন্দরী তরুণী, নাম আমিনা। রূপের চেয়ে তার হৃদয়ের সৌন্দর্য ছিল আরও বেশি। সে সবসময় বলত, আমার জীবনের একমাত্র উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা। আমিনার বাবা ছিলেন সাধারণ একজন ব্যবসায়ী। তারা খুব ধনী না হলেও কখনো কাউকে খালি হাতে ফেরাননি। একদিন আমিনা ফজরের নামাজ শেষে দুয়া করছিল, হে আল্লাহ, আমাকে এমন কাজ করার তৌফিক দাও যাতে তুমি সন্তুষ্ট হও। একদিন দুপুরে আমিনা নিজ হাতে রান্না করছিল। হঠাৎ দরজায় কাঁপা কণ্ঠে আওয়াজ, মা, আল্লাহর নামে একটু খাবার দেবেন? দরজা খুলে দেখা গেল এক বৃদ্ধ ভিক্ষুক। তার চোখে ক্ষুধা, শরীরে দুর্বলতা। বাড়িতে সেদিন খাবার ছিল খুব অল্প, এক প্লেট ভাত আর একটু তরকারি। মা বললেন, মা, এটা আমাদের জন্যেই কম। আমিনা এক মুহূর্ত চুপ করে রইল। তারপর বলল, আম্মা, আল্লাহ আমাদের আবার দেবেন, কিন্তু যদি আজ এই মানুষটা না খায়? আমিনা নিজের প্লেটের খাবার সুন্দর করে সাজিয়ে ভিক্ষুকের হাতে দিল। সে বলল, চাচা, দোয়া করবেন যেন আল্লাহ আমাকে কবুল করেন। ভিক্ষুক কাঁদতে কাঁদতে বলল, মা, আল্লাহ তোমাকে এমন প্রতিদান দেবেন যা তুমি কল্পনাও করো না। ভিক্ষুক চলে যাওয়ার পর আমিনা ক্ষুধার্ত ছিল, কিন্তু তার মনে ছিল অদ্ভুত শান্তি। সেই রাতে সে স্বপ্ন দেখল এক আলোয় ভরা পথ, আর কেউ বলছে, তোমার কাজ লেখা হলো আসমানে। পরের দিন আশ্চর্য ঘটনা ঘটল। বাবার ব্যবসায় হঠাৎ লাভ এলো। এক অচেনা মানুষ এসে পুরনো ঋণ মাফ করে দিল। মা অবাক হয়ে বললেন, আমিনা, কাল তোমার দেওয়া খাবারের বরকত এটা কি না? আমিনা মাথা নিচু করে বলল, সবই আল্লাহর রহমত। কিন্তু আল্লাহ তার জন্য আরও বড় পরিকল্পনা রেখেছিলেন। এক নামাজি ও সম্ভ্রান্ত পরিবার নুরাবাদে এসে খোঁজ নিতে লাগল এক ধার্মিক কনের। তাদের পুত্র ইয়াহিয়া, রূপে সুন্দর, চরিত্রে উত্তম, কোরআনের হাফেজ এবং আল্লাহভীরু। তারা শুনেছিল এই শহরে এক মেয়ে আছে যে নিজের খাবার ভিক্ষুককে খাইয়ে দেয় আল্লাহর জন্য। সেই মেয়েটি ছিল আমিনা। ইয়াহিয়া নুরাবাদ শহরে এসে প্রথম যে কথাটি শুনেছিল তা ছিল, এই শহরে এক মেয়ে আছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের খাবার দান করেছে। এই কথাটি তার হৃদয়ে দাগ কেটে যায়। একদিন আসরের নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় সে দূর থেকে আমিনাকে দেখল। মাথা নিচু, পর্দাশীল, মুখে বিনয়ী হাসি। ইয়াহিয়া মনে মনে বলল, রূপ নয়, তাকওয়াই একজন নারীর আসল সৌন্দর্য। একদিন সেই বৃদ্ধ ভিক্ষুক আবার নুরাবাদে এলো। সে এবার সোজা আমিনাদের বাড়ির সামনে দাঁড়াল। আমিনা দরজা খুলতেই ভিক্ষুক বলল, মা, তুমি কি আমাকে চিনতে পারছ? আমিনা মাথা নাড়ল, চাচা, আমি তো আপনাকে আল্লাহর মেহমান হিসেবে দেখেছিলাম। ভিক্ষুকের চোখ ভিজে উঠল। সে বলল, আল্লাহ তোমার নিয়ত কবুল করেছেন। ভিক্ষুক চলে যাওয়ার পর আমিনা নামাজে দাঁড়িয়ে দুয়া করল, হে আল্লাহ, আমাকে এমন জীবনসঙ্গী দাও যে আমাকে তোমার পথে চলতে সাহায্য করবে। সেই দোয়ার শব্দ যেন আকাশে উঠে গেল। সেই একই রাতে ইয়াহিয়াও তাহাজ্জুদে বলছিল, হে আল্লাহ, আমাকে এমন স্ত্রী দাও যে দুনিয়া নয়, আখিরাতকে প্রাধান্য দেবে। দুটি দোয়া একসাথে আসমানে মিলিত হল। একদিন হঠাৎ আমিনাদের বাড়িতে সম্মানিত মেহমান এলো। ইয়াহিয়ার মা শান্ত কণ্ঠে বললেন, আমরা চরিত্র ও তাকুয়া দেখে বিয়ে করতে চাই। আমিনার বাবা চুপ করেছিলেন, মা কাঁদছিলেন, খুশির কান্না। আমিনাকে জিজ্ঞেস করা হলে সে বলল, আমার সিদ্ধান্ত আল্লাহর উপর ছেড়ে দিলাম। সেই রাতে ইস্তেখারা নামাজ আদায় করা হল। স্বপ্নে দেখা গেল এক প্রশস্ত বাগান, দুটি সাদা পাখি পাশাপাশি উঠছে। বাবা বললেন, এটা কল্যাণের ইশারা। সবাই আল্লাহর শুকরিয়া আদায় করল। এক ফজরের পর আমিনা মসজিদের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ এক আল্লাহভীরু বৃদ্ধ তাকে ডাকলেন, মা, তুমি কি সেই মেয়ে যে আল্লাহর জন্য নিজের খাবার দান করেছিলে? আমিনা অবাক হয়ে তাকাল। বৃদ্ধ বললেন, আমি কোনো সাধারণ ভিক্ষুক নই, আমি বহু বছর ধরে মানুষের নিয়ত পরীক্ষা করি আল্লাহর হুকুমে। আমিনার চোখ ভিজে উঠল। সে বলল, চাচা, আমি শুধু আল্লাহকে সন্তুষ্ট করতে চেয়েছিলাম। বৃদ্ধ বললেন, সেই নিয়তি তোমার তাকদীর বদলে দিয়েছে। নুরাবাদে খবর ছড়িয়ে পড়ল, আমিনার বিয়ের প্রস্তাব এসেছে এক সম্ভ্রান্ত পরিবার থেকে। এক প্রতিবেশী মেয়ে সালমা, যে সবসময় দুনিয়াবী সৌন্দর্যে মগ্ন ছিল, হিংসায় জ্বলে উঠল। সে বলল, এক ভিক্ষুককে খাওয়ালেই যদি এমন বর পাওয়া যায়, তবে আমরা এত ইবাদত করলাম কেন?
তার অন্তরে ঈমান নয়, ছিল অহংকার। বিয়ের প্রস্তুতির মাঝেই বিপদ এলো। আমিনার বাবার ব্যবসায় হঠাৎ বড় ক্ষতি হল। লোকেরা ফিসফিস করতে লাগল, এই বিয়ে কি হবে? আমিনা বাবার পাশে দাঁড়িয়ে বলল, আব্বা, আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না। সেই রাতে সে বেশি বেশি ইস্তেগফার করল। ইয়াহিয়া সব খবর জানার পর বলল, সম্পদ কম বেশি হয়, চরিত্র বদলায় না। সে তার পরিবারকে বলল, এই বিয়ে আমরা করবই, আল্লাহর উপর ভরসা করে। এই কথা শুনে আমিনার পরিবার নতুন শক্তি পেল। এক জুমার দিন বাবার এক পুরনো পাওনা হঠাৎ ফেরত এলো। ক্ষতির বড় অংশ পূরণ হয়ে গেল। আমিনা সেজদায় পড়ে বলল, হে আল্লাহ, তুমি কখনো নিরাশ করো না। সেই মুহূর্তে সবাই বুঝল, সবর আর নিয়তের ফল কখনো বিফল হয় না। আমিনার মা বললেন, মা, বিয়ে মানে প্রদর্শন নয়, বরং ইবাদত। তাই সিদ্ধান্ত হল, বিয়ে হবে সহজ, অল্প খরচে, সুন্নাহ অনুযায়ী। আমিনা মনে মনে বলল, যেভাবে শুরু আল্লাহর জন্য হয়েছে, শেষও আল্লাহর জন্যে হোক। নিকাহের আগের রাতে আমিনা তাহাজ্জুদে দাঁড়াল। তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল। হে আল্লাহ, আমাকে এমন স্ত্রী বানাও যে আমার স্বামীর দিন রক্ষা করবে। অন্যদিকে ইয়াহিয়াও দোয়া করছিল, হে আল্লাহ, আমাকে এমন স্বামী বানাও যে স্ত্রীর ওপর জুলম করবে না। দুটি হৃদয়, এক লক্ষ্য। মসজিদে নিকাহ সম্পন্ন হল। মোহর ছিল সহজ, দোয়া ছিল গভীর। ইমাম সাহেব বললেন, সবচেয়ে বরকতময় নিকাহ হল সহজ নিকাহ। কবুল শব্দটি উচ্চারণের সাথে সাথে আসমান যেন খুশিতে ভরে গেল। বিয়ের পরপরই অদ্ভুত বরকত দেখা গেল। ইয়াহিয়ার কাজ আরও উন্নতি পেল। আমিনার সংসারে শান্তি ও ভালোবাসা ছড়িয়ে পড়ল। আমিনা বুঝল, এটা কোনো কাকতাল নয়, এটা আল্লাহর প্রতিদান। সালমা একদিন কান্না ভেজা চোখে আমিনার কাছে এলো। সে বলল, আমি হিংসা করেছিলাম, আল্লাহ আমাকে শিখিয়েছেন। আমিনা তাকে জড়িয়ে ধরে বলল, তওবা করলে আল্লাহ ক্ষমা করেন। একটি হৃদয় পরিবর্তন হল। আমিনা ও ইয়াহিয়া সিদ্ধান্ত নিল, তাদের ঘরে প্রথম নিয়ম হবে ফজরের নামাজ একসাথে। ইয়াহিয়া বলল, যে ঘরে আল্লাহর জিকির থাকে সে ঘরে শয়তান থাকে না। এই নিয়মে তাদের সংসারে শান্তি বাড়তে লাগল। প্রতি শুক্রবার আমিনা চুপি চুপি কিছু খাবার দরিদ্রদের কাছে পৌঁছে দিত, কারণ সে বিশ্বাস করত গোপন সদকা আল্লাহর কাছে বেশি প্রিয়। ইয়াহিয়া কখনো বাধা দেয়নি, বরং বলত, যা আল্লাহর পথে যায় তা কখনো কমে না। একদিন ইয়াহিয়ার কর্মস্থলে আগুন লাগল। সবাই ভয় পেয়ে গেল। লোকেরা বলল, সব শেষ। কিন্তু আগুনে ইয়াহিয়ার অংশটি অক্ষত রইল। সবাই অবাক। আমিনা বলল, এটা সদকার ফল। এই ঘটনার পর অনেক মানুষ তাদের কাছে এসে জানতে চাইল, তোমরা কি আমল করো? ইয়াহিয়া শান্তভাবে বলল, আমরা আল্লাহর ওপর ভরসা করি। নুরাবাদে তাকুয়ার কথা ছড়িয়ে পড়ল। একদিন মসজিদের ইমাম সাহেব ইয়াহিয়াকে বললেন, তুমি যুবকদের দিনের পথে ডাকো। ইয়াহিয়া রাজি হয়ে গেল। আমিনা মনে মনে বলল, এই দায়িত্ব আমাদের আমানত। ইয়াহিয়া যখন যুবকদের দিনের পথে ডাকতে শুরু করল, তখন কিছু মানুষ বিরক্ত হল। তারা বলল, এত ধর্মের কথা বলে কি হবে? ইয়াহিয়া শান্তভাবে উত্তর দিল, আমি কাউকে জোর করি না, শুধু সত্য বলি। আমিনা তাকে বলল, সত্যের পথে কষ্ট আসবেই। এক রাতে আমিনা হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার বললেন, সময় লাগবে, ধৈর্য ধরুন। ইয়াহিয়া তার পাশে বসে কোরআন তেলাওয়াত করতে লাগল। আমিনা দুর্বল কণ্ঠে বলল, যদি আল্লাহ আমাকে পরীক্ষা করেন, আমি রাজি। দিনের পর দিন আমিনা বিছানায়। অনেকে বলল, এত নেক আমল করেও কেন এমন হল? ইয়াহিয়া বলল, আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই পরীক্ষা করেন। এই কথা শুনে আমিনা শান্তি পেল। এক রাতে আমিনা স্বপ্ন দেখল, এক বৃদ্ধ তাকে বলছে, তোমার এক মুঠো খাবার ভুলে যাওয়া হয়নি। পরদিন সে ধীরে ধীরে সুস্থ হতে শুরু করল। ডাক্তার অবাক। সুস্থ হওয়ার পর আমিনা বলল, এই জীবন আল্লাহর আমানত। সে আরও বেশি দান ও ইবাদতে মনোযোগী হল। ইয়াহিয়া বলল, পরীক্ষা আমাদের ভেঙে দেয়নি, গড়ে তুলেছে। ইয়াহিয়ার দাওয়াতে অনেক যুবক নামাজে অভ্যস্ত হয়ে উঠল। মসজিদ ভরে যেতে লাগল। এক বৃদ্ধ বলল, এই শহরে আবার আল্লাহর নূর ফিরছে। আমিনা নারীদের মাঝে দ্বীনের কথা বলতে শুরু করল। কিছু অসৎ লোক এই পরিবর্তন সহ্য করতে পারল না। তারা গুজব ছড়াল, ইয়াহিয়া মানুষকে বিভ্রান্ত করছে। শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ল। আমিনা বলল, সত্যের পথ কখনো সহজ হয় না। আমিনা নারীদের একত্র করে বলল, আমরা ঝগড়া নয়, দোয়া করব। সবাই মিলে কোরআন খতম ও দোয়ার আয়োজন করল। সেই রাতে আমিনা দোয়ায় বলল, হে আল্লাহ, সত্যকে বিজয় দাও। পরদিন হঠাৎ গুজবকারীদের একজন সত্য স্বীকার করল। সে কাঁদতে কাঁদতে বলল, আমরা ভুল করেছি। ফিতনা ধীরে ধীরে নিভে গেল। লোকেরা বুঝল,
মিথ্যা টেকে না। শহরের লোকেরা ইয়াহিয়াকে সম্মান দিতে শুরু করল, কিন্তু সে বলল, সম্মান আল্লাহর, আমার নয়। আমিনা তার পাশে দাঁড়িয়ে বলল, এই পথেই আমরা থাকব। 1 বছর পর নুরাবাদে ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দিল। খাবারের দাম বেড়ে গেল, দরিদ্ররা অসহায় হয়ে পড়ল। আমিনা বলল, যেদিন আমি এক ভিক্ষুককে খাওয়াইনি সেদিন আমার জীবন বদলাত না। আজও আমরা থামব না। তারা নিজেদের সঞ্চয় খুলে দিল। দুর্ভিক্ষের এক সন্ধ্যায় দরজায় কাঁপা আওয়াজ, আল্লাহর নামে একটু খাবার দেবেন? দরজা খুলে আমিনা চমকে গেল। সেই বৃদ্ধ ভিক্ষুক। বৃদ্ধ মুচকি হেসে বলল, তোমার নিয়ত আজও আগের মতোই কিনা দেখতে এসেছি। আমিনা কাঁদতে কাঁদতে বলল, সবই আল্লাহর জন্য। খাওয়া শেষে বৃদ্ধ বলল, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এক স্মরণ করিয়ে দেওয়া। সে বলল, যে আল্লাহর পথে দেয়, আল্লাহ তার জন্যে দরজা খুলে দেন।